আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করব খেজুরের গুড় দিয়ে ছানার সন্দেশ। সেই জন্য আমি একটা প্যানে 1 চা চামচ, একটু বেশি হতে হবে, ঘি নিয়ে নিচ্ছি। আর লাগবে হচ্ছে আমার ছানা 1 কাপ, আর এখানে আছে খেজুরের গুড়, আমি একটু কুচি কুচি করে নিচ্ছি। এইটা হচ্ছে আধা কাপের মতো প্রায়। তো আমি এখন চুলাটা জ্বালায় দিয়ে প্যানটা গরম হইলে ঘিটাকে চতুর্দিকে ছড়ায় দিয়ে নিব। দিয়ে এর মধ্যে এইগুলাকে দিয়ে দিব সব একসাথে। ছানাটা খুব বেশি শক্ত হবে না। ছানাটাকে আমি একবার একটু ময়ান দিয়ে নিছিলাম, ছানাটা যাতে খুব বেশি শক্ত না হয় আর কি, মানে পানি খুব বেশি ঝরানো যাবে না। আর এর মধ্যে দিতে হবে অল্প 1 চিমটি এলাচির গুঁড়া। আমি এর মধ্যে এলাচির ইয়েগুলাকে গুঁড়া করে রাখছিলাম, এলাচির বীজ দানাগুলাকে প্লাস্টিকের উপরে গুঁড়া করতে সহজ হয় আমার জন্য। যাই হোক, এখন জালটা একটু কমাই দিই। ঘিগুলাকে গললে বলতেছি এই গুড়গুলা গলেও যাবে, তার সাথে এগুলাকে ভালো মতো মাখাইতে হবে। মাছটা কমেই থাক। ছানাগুলো আবার একটু দানা দানা থাকা উচিত, ছানাগুলো যাতে একদম মানে মিহিভাবে ময়ান দেওয়া না হয় আর কি। যখন কিছু এরকম শুকায় যাবে, তখন অনেকটা শুকায় গেছে আর পানিটা ঝরে যাবে, এটা ঠান্ডা হইলেই অ্যাকচুয়ালি জমে যাবে। আমি চুলার জালটা বন্ধ করে দিব। দিয়ে দেখেন একটু একটু সাদা থাকলেও ক্ষতি নাই, কিন্তু যাতে মোটামুটি ভালোভাবে সবগুলো মিশে, এটাকে একটা একটু ডিপ ধরনের যে কোনো একটা কিছুর মধ্যে উঠায় নিতে হবে, যাতে সুন্দর করে একটু পরে জমে গেলে যাতে বরফির মতো কাটা যায়। চেপে চেপে এইভাবে বসায় দিতে হবে, যে কোনো একটা জায়গায় নিয়ে একটু চেপে চেপে এইভাবে বসায় দিতে হবে, যাতে খুব সুন্দর সুন্দর একটা স্কোয়ার বরফির মতো কাটা যাবে কিছুক্ষণ পরে। ঠান্ডা হইতে দিব এটাকে আমি। ঠান্ডা হইলে তারপরে আমি এটাকে বরফির মতো কেটে আপনাদের দেখাচ্ছি। প্রায় ঘন্টা 2 পরে আমার ছানাটা মোটামুটি জমে গেছে। এখন আমি এটাকে একটু কাটি। এই দেখেন কত সুন্দর হয়ে গেল আমার গুড়ের সন্দেশ। দেখলেন? যদি বাসায় কোনো লেফট একটু খেয়ে দেখি, হ্যাভি তো স্বাভাবিক, কারণ হচ্ছে সিম্পলি ছানা আর গুড়, খেজুরের গুড় আর একটু ঘি। দেখলেন কত সহজে। তো বাসায় যদি কোনো লেফট ওভার ছানা থাকে, ধরেন দুধ ফেটে গেল, তাহলে ঝট করে তৈরি করে নিতে পারবেন সুন্দর ছানার সন্দেশ। বা বাইরে কোথাও যাওয়ার দরকার হবে না। কত সহজে, কত মজার একটা খাওয়া। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।